হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো দুপুরবেলায় আজকে বেরিয়ে পড়ছি হাতে একটা গিফট নিয়ে। তো আজ যাচ্ছি হচ্ছে আমি ফার্স্ট টাইম যাচ্ছি, মানে আমার ছেলের আর কি বন্ধুর হ্যাপি বার্থডে। তো 5 বছরের জন্মদিন ওর। তো আমার ছেলের স্কুলের ফ্রেন্ড আর কি, যেহেতু মানে এলকেজিতে পড়ে আর আমার ছেলে হচ্ছে নার্সারিতে আছে, তবুও মানে ছোটো থেকে একসঙ্গে ছিল। তো সে কারণে এই যে বন্ধু, তো এই যে এটা হচ্ছে দেবজিৎ ওর নাম। তো ওর আজকে বার্থডে ছিল, তো ওদের বাড়িতে আমাদের ইনভাইট ছিল, তো আমরা চলে এসেছি। তোমরা তো দেখেই বুঝতে পারছো। তো এখন সে দেখি বার্থডে বয়ের মা গেছে আজ আর কি পার্লারে সাজতে। তো আজকে তো ওদেরই দিন। তো যেহেতু ওর মায়ের সঙ্গে আমার ভীষণ একটা মানে ভালো সম্পর্ক, তো ওর মায়ের সঙ্গেই দেখা হয়নি, তো ওদের ঘরেই বসে আছি। তো দেখো এই ফ্রেন্ডটাও চলে এসেছে, এটাও একটা আমার বান্ধবী। তো হচ্ছে ওও এলকেজিতে আছে, তো তবুও মানে একসঙ্গে টিউশনি আর কি পড়ে। তো এই যে এ হচ্ছে আমার ছোটোবেলাকার ফ্রেন্ড, স্কুল ফ্রেন্ড, এবং কি টিউশনি একসঙ্গে পড়তাম। তো যেহেতু আর কি বিয়ে হয়ে গেছে, বিয়ের পর আবার ওর সঙ্গে দেখা হয়েছে, ছেলের পরিচয় আর কি আবার আমার বান্ধবীর সঙ্গে আবার সেরকম ভাব হয়ে গেছে। আর এই যে আমার বোন, তো কি বলো তো, এতদিন পরিচয় ছিল না, কথাবার্তা ছিল না, ছেলের সোর্সে আবার মিল হয়ে গেছে। তো দেখো এখন হচ্ছে কেক টেক কাটা হবে, তো সেগুলোর ডেকোরেশন চলছে। আর এখন ওর মা চলে এসেছে, আর সমস্ত বান্ধবীরাই চলে এসেছে। আর আমার বাবুকে দেখো একটা টুপি দিয়েছিল, ওর মাথায় তো হচ্ছেই না, তবুও ওটাকে চেষ্টা করা হচ্ছিলো আর কি পরানোর। তো এই যে এখন হচ্ছে কেক কাটা হবে, তোমরা একটু দেখতে থাকো। তো এখন সব সাজিয়ে নেওয়া হচ্ছে, তোমরা দেখতে থাকো। কেক কাটা কমপ্লিট হয়ে গেলে, যেহেতু 5 বছরের প্রথম জন্মদিন, তো ওর মা বাবা মিলে সবাই মিলে কেকটা কেটে নিল। এখন হচ্ছে আর কি সবাইকে খাওয়াচ্ছে, আর আমরা ছবি তুলে দিচ্ছিলাম। তো দেবজিৎ যে মানে এত দুষ্টুমি করে, ও কখন ওখান থেকে বেরিয়ে আসবে এরকমটা করছে। তো এখানে দেখো খুব স্প্রেগুলো ছিটাচ্ছিল, তো আমরা একদম ঘরে চলে গেছি। মানে এই ঘরটায় আমরা যেহেতু ছোটো, মানে তোজোর গায়ে আমি লাগতেই দিইনি, আর আমার গায়ে করিনি। তো দেখো এখানে সবাই মিলে ম্যাম, তারপরে আর কি আমার ছেলের ক্লাস টিচার, তারপরে টিউশন টিচার, সবাই মিলে আর কি একসঙ্গে ছবি তোলা হচ্ছিলো। আর এখানে একটু ভিডিও করে নিলাম। আর আমার ছোটো ছেলে তো ঘুমাচ্ছে, ও ঘুমাতেই ব্যস্ত, ওই জন্য সে কারণে ওকে শুয়ে রেখেছিলাম। তো এখানে প্রচুর লোকজন আছে, সবাই ম্যাক্সিমাম স্কুল ফ্রেন্ড, মানে স্কুল আর কি ফ্রেন্ড আর কি বান্ধবী সবাই। তো এখন হচ্ছে চলে এসেছি নিচে খেতে বসে গেছি। তো চলো কী কী আইটেম আছে তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করবো। তো এই যে এখন হচ্ছে আমাদেরকে আর কি টেবিলে বসে পড়েছি, সবাই কি খেতে দিচ্ছে। তো সবাই একসঙ্গে বসেছি, স্কুল ফ্রেন্ড যারা ছিল, তো সবাই ওদিকটায় বসেছে, আমরা এখন বসে পড়েছি। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো ফার্স্টেই দিয়েছিল হচ্ছে লেবু, তো তারপরে ছিল একটা চানা মশলা, আর হচ্ছে পুরি ছিল, নান পুরি। তো তারপরে ছিল হচ্ছে যে স্যালাড দিয়েছিল, তারপরে সাদা ভাত, আর হচ্ছে পনির দিয়ে একটা ডাল হয়েছিল, আর চিপস, আর হচ্ছে ওটা দই কাতলাই ছিল, হয়তো দই কাতলা, তারপরে ফ্রাইড রাইস, চিকেন, তারপরে হচ্ছে যে অনেক কিছুই ছিল, দই মিষ্টি, চাটনি, পাঁপড়, এই ছিল। কিন্তু এখন আমার ভিডিওটা এডিট করতে গিয়ে কি বলবো, এত সুন্দর হয়েছিল খাবারগুলো, এত টেস্টি ছিল, এখনই আমার ভিডিও এডিট করতে গিয়েই লোভ লেগে যাচ্ছে। তো জানি ভিডিওটা দিতে দেরি হয়ে গেছে 2 দিন, তো কি করব বলো। তো সমস্তটা আর কি এডিট করে উঠতে পারিনি। তো এখন এই যে চলে আসলো আমার পাতে দই কাতলা। তো এত টেস্টি ছিল দই কাতলাটা, কি বলবো, মানে এখনই বলছি না, ভিডিও এডিট করতে করতেই আমার জিভে জল চলে আসছে। দারুণ ছিল খাবারগুলো। খাওয়া দাওয়া করে আসার পর দেখছি এখানে বার্থডে বয়কে আর কি খেতে দিয়েছে। সমস্তটা ওরা দেরি করে ফেলেছিল, তো বার্থডে বয়কে আর কি টাইমে খেতে দিতে পারিনি। তারপরে বাজনা করেছিল, বাজনা নিয়ে ইচ্ছে ছিল ওদের পাড়ায় ঘুরতে যাবে, তো সেগুলোও করতে পারিনি, হয়ে গেছে। আর কি করা যাবে। তো এখন আমরা খাওয়া দাওয়া করে এসে দেখি ওকে ওপরে খেতে দিয়েছে, তো সেটা আর কি ভিডিও করে নিলাম। তো খাওয়া দাওয়ার পর আর কি বাজনা নিয়ে ওরা মানে বেরোবে, সেরকমটাই আর কি প্ল্যানিং করে আছে। তো দেখো আমার ছোটোকে নিয়ে গেছিলাম, যে দেখছে আর কি সেই ওকে কোলে নিতে চাইছে, সবাই তো দিতেই চাইছিল না। তো এই
যে এরা হচ্ছে দুই বোন, আমাদের ভেতর ওখানেই বাড়ি, জানি না ওদের হয়তো কোনো রিলেটিভ হবে, আমি ঠিক চিনি না। তো ও একবার কোলে নিচ্ছে, ও একবার কোলে নিচ্ছে, এরকমটাই করছিল ওকে নিয়ে। আর ও না, আমার ছেলে তো যার কোলে যাই চুপ করেই থাকে, কোনো কিছু মানে কাঁদেও না, কিচ্ছু বলে না। এই সবাই ওর জন্য ওকে কোলে নিতে ভালোবাসে। তো এই যে এখন হচ্ছে আমাদের বাড়িতে সময় হয়ে গেছে, তো বেরিয়েছিল, তো ওখান থেকে